সবাইকে কোটচাঁদপুর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষে বলার কথা, তারপরেও আমি কথা বলার জন্য একটু মাইক নিয়েছি, একটু কথা আমার প্রথমে বলতে হবে। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি। জিয়া রহমান যখন কালীগঞ্জে খাল কাটতে আসছিল, সেই খাল কাটতে এসে ওইখানে তার হাতে হাত দিয়ে আমি কিন্তু বিএনপির রাজনীতি শুরু করি। পরবর্তীতে আমি যখন কেসি কলেজে পড়তাম, কেসি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে আমি তখন বিএসসি পড়তাম এখানে, সেইখানে আমি কমন রুম সম্পাদক হিসেবে এখানে নির্বাচন করি বিএনপির পক্ষ থেকে। পরবর্তীতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যে হলে থাকতাম, শহীদ আমির আলী হল, সেই আমির আলী হলের আমি সহসভাপতি, বিএনপির সহসভাপতি ছিলাম। পরবর্তীতে আমি আমার লেখাপড়া জীবন শেষ করে আমি যখন এলাকায় আসি, এই ঝিনাইদহের অন্তর্গত সবেদ আলী দ্বীন বিদ্যালয়ের আমি বিজ্ঞান শিক্ষক হিসাবে আমি 10 বছর ওখানে চাকরি করেছি। সেই সময় থেকে আমি এলাকার যে রাজনীতি, সেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট হই এবং সেই সময়তে আমার চাচা, উনি মারা গেছেন, দেলোয়ার হোসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, উনি সাবেক চেয়ারম্যানও ছিলেন। তার সহযোগী হিসাবে আমি এলাকায় রাজনীতি করেছি। পরবর্তীতে আমি প্রথমে উপজেলা বিএনপির সদস্য হিসাবে আমি কাজ করি। পরবর্তীতে আমি আহ্বায়ক হিসাবে এলাঙ্গি ইউনিয়নের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হই। পরবর্তীতে সভাপতি হই এবং সর্বশেষ আমি এই সভাপতি হওয়ার আগ পর্যন্ত আমি এলাঙ্গি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করি। সেই 1990 থেকে সর্বশেষ পর্যন্ত আমি এলাঙ্গি ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করি এবং সভাপতির দায়িত্ব পালন করা অবস্থায় কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই, পরবর্তী সাধারণ সম্পাদক এবং সর্বশেষ বর্তমান কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। এবং সেই সাথে আমি 1993 সাল থেকে 2000 সাল থেকে আমি ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য মনোনীত হই এবং অদ্যাবধি আমি ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য হিসাবে আমি এখনো বর্তমান আছি। সর্বশেষ এলাকায় যে সমস্ত নির্বাচন হয়েছে, সেই সমস্ত নির্বাচনে দলের যে প্রার্থী, যে কোনো পর্যায়ের প্রার্থী, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে, পৌরসভা থেকে শুরু করে নিয়ে সমস্ত নির্বাচনে বিএনপি যে প্রার্থী হয়েছে তার পক্ষেই কাজ করেছি। এমন কোনো রেকর্ড নেই যে কোনো সময় রাগে অনুরাগে আমি বিএনপির প্রার্থীর বাইরে কোন রকম কাজ করেছি, ভোট দিয়েছি, এরকম নজির আমার নাই অন্তত মনে করি আর কি। এবার এই জিনিসটা আমাদের কোটচাঁদপুর থানা এবং পৌর বিএনপি যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন তারা সবাই জ্ঞাত। আমি এই রাজনীতি করতে যেয়ে বাপের জমি বেচেছি, এখনো পর্যন্ত বাপের জমি বেশি রাজনীতি করি। আমার আজকে যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে, কোটচাঁদপুর থানা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে, আমি মনে করি 5 তারিখের পরবর্তীতে এই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের নামে বিভিন্ন ধরনের অপবাদ এসেছে, কিন্তু আমার আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এই নেতা কর্মীদের নামে কোন রকম কোনো অপবাদ হতে দেয়। হয়তো 2-1 নামে 2-1টি কথা এসে আমি তাকে চেষ্টা করেছি যাতে কোনো রকম কোন অন্যায়ের সাথে যাতে জড়িত না থাকে, সেই পর্যায়ে আমি কিন্তু কথা বলার চেষ্টা করেছি। স্বাভাবিকভাবে কোটচাঁদপুরের ছেলে শিমুল খান, কোটচাঁদপুরে এই পর্যন্ত কোন কেন্দ্রীয় বিএনপির কেউ সদস্য নির্বাচিত হয়নি, সর্বপ্রথম শিমুল খান নির্বাচিত হয়েছে। শিমুল খান যেহেতু আমাদের কোটচাঁদপুরের ছেলে, সেই হিসাবে স্বাভাবিকভাবে কোটচাঁদপুরের ছেলে হিসাবে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এখানে এসেছি, সবাই আমরা শিমুল খানের আগামী দিনের ভবিষ্যৎ যাতে ভালো হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করেছি। তার অর্থ এই নাই যে কেন্দ্রীয় বিএনপির যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের বাইরে আমরা, অবশ্যই কেন্দ্রীয় বিএনপি যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের সাথে আমরা
সর্বপ্রথম 7ই নভেম্বরের আমাদের যে প্রস্তুতি মিটিং ছিল, সেই প্রস্তুতি মিটিংয়ে আমরা সব একসাথে প্রোগ্রাম করব। সেই জন্য আমরা থানা এবং পৌর বিএনপির পক্ষ থেকে আমরা প্রস্তুতি মিটিংয়ের আহ্বান করি। সেই প্রস্তুতি মিটিংটা আহ্বান করার পরে আমাদের অনেক নেতৃবৃন্দ আমাদের সেই প্রস্তুতি মিটিংয়ে অংশগ্রহণ করেনি। বিগত যে প্রতিষ্ঠা বার্ষিকীদের প্রোগ্রাম ছিল, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামের ব্যাপারেও আমরা যখন প্রস্তুতি মিটিং করি, সেই প্রস্তুতি মিটিংয়ের সাথে যেহেতু কোটচাঁদপুরের থানা বিএনপির একটা সেক্রেটারি সাহেব যেহেতু আমাদের মাঝে নেই, আমি কথা বলি, আমরা তাকে আহ্বান করছিলাম, তার কাছে আমি নিজে টেলিফোন করে কথা বলছিলাম যে আমরা আমাদের যে প্রতিষ্ঠা বার্ষিকীর সভা আমরা করতে চাই। সে বললো আমি ঢাকায় আছি, আপনি হচ্ছে আজকে না 2 দিন পরে একটা টাইম দিল, সেই ডেটে আমরা সেই প্রস্তুতি মিটিং করছিলাম। সেই প্রস্তুতি মিটিংয়ে সেই দিন আমাদের অনেক নেতৃবৃন্দ, 2-1 নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়নি। আমি মিটিংয়ে বসে তাদের কাছে টেলিফোন করেছি, অন্তত 3 বার টেলিফোন করেছি, অথচ সেই মিটিংয়ে তারা উপস্থিত হয়নি। সর্বশেষ আমরা ব্যক্তিগতভাবে শুনতে পেলাম যে আলাদাভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর মিটিং হবে। আমি সেই লক্ষ্যে আমাদের জেলা বিএনপি সদস্য, জেলা বিএনপি সহসভাপতি, প্রথমে আমি তার সাথে কথা বলেছি, আবুবকর ভাই আমাদের প্রোগ্রামটা একসাথে করতে হবে। তার পরবর্তী যখন যখন পারিনি, তখন আমি জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মানা ভাইয়ের সাথে আমি কথা বলেছি। পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে আমি আমাদের মুদিত ভাইয়ের সাথে কথা বলেছি যে প্রোগ্রাম একসাথে করতে হবে, যে কোনো প্রক্রিয়া আপনারা তাদের সাথে কথা বলে এই প্রোগ্রামটা একসাথে করার চেষ্টা করেন। কিন্তু আমি সেটা ব্যর্থ হয়েছি, জেলা বিএনপি হয়তো ব্যর্থ হয়েছে, আমরা সেই প্রোগ্রামটা একসাথে করতে পারিনি। আমরা বিএনপি কোটচাঁদপুর বিএনপি ঐক্যবদ্ধ থাকতে চাই এবং সবসময় আমরা কিন্তু সেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা বারবারই ব্যর্থ হয়েছি। যখন জেলা বিএনপি আমাদের কোটচাঁদপুরে গিয়েছে, তখন তারা যে পক্ষটা আমাদের মাঝে আজকে নেই, অনুপস্থিত আছে, যারা আজকে আমরা তাদের আহ্বান করিনি। অবশ্যই এই মিটিংটা আমাদের সবার উপস্থিতিতে করা উচিত ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি। সেটা তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ওই জেলা বিএনপি যখন কোটচাঁদপুরে যায়, সেই মিটিংয়ে তারা উপস্থিত থাকে, আর কোনো মিটিংয়ে তারা উপস্থিত থাকে না। কোটচাঁদপুরের রাজনীতিতে দ্বিধাবিভক্ত যেটা হয়েছে, সেটা আমার এবং সিডালের কোনো দোষ আছে বলে আমি মনে করিনি। আমরা চেষ্টা করেছি তাদেরকে নিয়ে করার জন্য, প্রোগ্রাম করার জন্য। আমরা এখনো চাই কোটচাঁদপুর আমাদের নেতৃবৃন্দ যারা আছে, আমাদের ভিতরে কোনো দ্বিধাবিভক্ত না থাকুক। আমরা সম্মিলিতভাবে আমরা বিভিন্ন দলের, বিশেষ করে রাজনৈতিক যে কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড, এই সাংগঠনিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করি। আমরা সেই লক্ষ্যে আছি। যাক, সর্বশেষ আমাদের যখন প্রস্তুতি মিটিং করছিলাম, আমাদের 7ই নভেম্বরের প্রস্তুতি মিটিং করছিলাম, সেই প্রস্তুতির মিটিংয়ে আমি প্রথমেই বলেছি একটা পক্ষ তারা উপস্থিত হয়নি, তাদেরকে আহ্বান করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে হয়তো আমার সেক্রেটারি সাহেব আমি বলিনি, কিন্তু আমার দপ্তর সম্পাদক এবং সিডালকে বলেছি, আমার মোবাইল যেহেতু সে ধরছে না, তোমরা তাকে দাওয়াত দাও। তারা দাওয়াত দিয়েছে, কিন্তু সেই মিটিংয়ে তারা আসেনি। মিটিং শেষে আমরা যখন বেরিয়ে আসতেছি নামাজ পড়ে, পরপরই কেন্দ্র থেকে প্রাথমিক তালিকা হিসাবে আমাদের মহেশপুরের সভাপতি ছোট ভাই মেহেদী হাসান রনির নাম ঘোষণা করা হয়েছে। আমরা যখনই শুনেছি, তখন ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি আলহামদুলিল্লাহ বলেছি। এবং সর্বশেষ ওই রাত্রেও উপজেলা বিএনপির আমার একটা পেজ আছে, সেই পেজ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। এবং আমার অনুসারী যারা, প্রত্যেকেই মেহেদী হাসান রনিকে অভিনন্দন জানাইছে। আমাদের অনুসারী যারা, আমাদের সিডাল সরাসরি পৌর বিএনপির অফিসের সামনে উপস্থিত হয়ে সিডালও তাকে অভিনন্দন জানাইছে পৌর বিএনপির পক্ষ থেকে। তার পরবর্তীতে আমরা অপেক্ষা করছি মেহেদী হাসান রনি কোটচাঁদপুর মহেশপুরের 3 আসনের প্রাথমিক
নমিনি নির্বাচিত হয়েছে। রনি কথা বলবে, অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেছে, ভাই আপনার সাথে কি রনি কথা বলেছে? সর্বশেষ তারপরের দিন 11:45 সময় রনি আমার সাথে কথা বলেছে। আমি রনিকে বললাম যে তুমি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তাড়াতাড়ি আসো, সবার সাথে কথা বলো। ও বললো যে আমি ঢাকায় আছি ভাই, আমি দ্রুত আসছি। রনির কথা বলার পরে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে, যেহেতু আমরা একটা বলাইতে আমরা শিমুল খান সহ আমরা আমাদের নেতৃত্বে একটা প্রস্তাব এবং বড় বিএনপি ঐক্যবদ্ধ ছিল। আমি বিশেষ করে আমার থানা বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ, তারা সিনিয়র নেতৃবৃন্দ, তাদেরকে ওই দিনেই রনি কথা বলার পরে আমি ওই দিনে আমি সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদেরকে আমার বাসায় আমন্ত্রণ জানাইছি এবং পরবর্তীতে কি করণে সে বিষয়ে তাদের সাথে আলোচনা করেছি। আলোচনায় সিদ্ধান্ত হয়েছে এবং সর্বসম্মতি করে সিদ্ধান্ত হয়েছে যে আমরা ধানের শীষ যার, আমরা তার এ ব্যাপারে কোনো সুযোগ আমাদের নেই, বাইরে দেওয়ার কোনো সুযোগ নেই। কেন্দ্রীয় বিএনপি কেন্দ্র থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার পক্ষে আমাদের কাজ করতে হবে। তবে যেহেতু আমরা একটা বলাইতে ছিলাম, আমরা এই বলাই যারা আছি তারা আমরা রানির সাথে এবং বসে তার পরবর্তীতে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। 7 তারিখে যে প্রোগ্রাম ছিল, সেই 7 তারিখের প্রোগ্রাম শেষে রনি আমার বাসায় এসেছে। আমি রনিকে বলেছি যে আমরা নীতিগতভাবে আমরা যারা আছি সবাই সিদ্ধান্ত নিয়েছি, ধানের শীষের পক্ষের পার্থক্য দেওয়ার সুযোগ নেই, আমরা কাজ করবো। তবে তোমার সাথে আমরা আমাদের নেতৃবৃন্দ নিয়ে তোমার সাথে একটা বসবো। রনি বলেছে দ্রুত টাইম দেন। আমি বললাম তো অবশ্যই দ্রুত টাইম দেওয়া, তার কারণ নির্বাচন তো চলছে। নির্বাচন যদি আমরা এখনই যদি আমরা সময় ক্ষেপণ করি তাহলে নির্বাচনের ক্ষতি হবে, সেই জন্য দ্রুতই আমরা বসবো, কথা আমি বলেছি। পরবর্তীতে তারপরের দিন থানা এবং পৌর বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আমরা বসেছি। শিমুল খান আসছিল 7 তারিখে, আমরা 7 তারিখে আবার আমরা থানা এবং পৌর সিনিয়র নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দে বসেছি এবং সেখানেও সিদ্ধান্ত হয়েছে যে আমরা ধানের শীষের পক্ষে আছি এবং থাকবো। এ ব্যাপারে কোনো আমাদের বিবাদ হয়নি, আমরা সেই সিদ্ধান্তই নিয়েছি। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি দুটো ইউনিয়নে সাময়িকভাবে এই